বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আমার রাশেদ, সহকারী শিক্ষক গণিত। আজ আমি এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায় পরিমিতি এর 16.3 এর পাঠ 2 5, 6, 7 তিনটে অঙ্ক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ আমি সুন্দর করে করিয়ে তোমাদের বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তা আসো আমরা শুরু করি। আমাদের 5 নম্বর অঙ্কটা বলছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে আগে কি বলছে আমার প্রথমে বলছে বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে এই একটা বৃত্তাকার মাঠ, এই মাঠটা কে ঘিরে একটা রাস্তা আছে। এখন এই রাস্তাটা আমরা জানি সবসময় যে বৃত্তাকার চাকা হোক, বৃত্তাকার মাঠ হোক, বৃত্তাকার যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ সবসময় আর ধরি। কি ধরি? আর ধরি। এখন যদি এটা ও হয় আর এটা যদি এ হয়, তাহলে এই ব্যাসার্ধটা আর মনে করি। এখান থেকে এই পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা এক্স ধরতে পারি। তাহলে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর, এবং তাহলে আমার তো এইটুকুনি ও এ ছিল কি আর ছিল। ও থেকে যদি আমরা বিটা সম্পূর্ণ নেই তাহলে ও বি কি হবে আর টু এর সাথে এক্স টু যোগ, তাই না? তাহলে আর প্লাস এক্স আমরা এটা লিখতে পারি। তাহলে মাঠ সহ এই রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর প্লাস এক্স। তাহলে এখন বৃত্তাকার মাঠের পরিধি কত আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি কত সেটা আমরা বের করি। অতএব বৃত্তাকার মাঠের পরিধি 2πr এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি 2πr প্লাস এক্স, 2πr প্লাস এক্স। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো যে আমাদের বলেছে যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 40 মিটার বড়। তাহলে ভিতরে যে পরিধি ছিল তার চেয়ে বাইরের পরিধি কি 40 মিটার বড়। অর্থাৎ এই যে এটা হচ্ছে পরিধি, এটা কি এই মোটটা হচ্ছে যে পরিধি। এটা থেকে আমাদের কি বলছে, আমাদের বলছে এই বাইরের যে পরিধিটা আছে এটা হচ্ছে 40 মিটার বড়। তাহলে একটা বিষয় তোমরা মাথায় রাখো যে বাইরের পরিধি থেকে যদি ভিতরের পরিধি আমরা হচ্ছে যে বাদ দিই তাহলে কিন্তু রাস্তাটার প্রস্থ আমরা পেয়ে যাব। অর্থাৎ রাস্তাটি কতটুকু চওড়া সেটা আমরা পেয়ে যাব বাইরের যদি পরিধি থেকে আমরা ভিতরের পরিধিটা বাদ দিই। আসো তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 2πr প্লাস এক্স
মাইনাস 2 পাই আর ইকুয়াল টু 44, বা 2 পাই যদি এখান থেকে 2 পাই এখান থেকে 2 পাই কমন নিই তাহলে কি থাকে আর প্লাস এক্স মাইনাস আর ইকুয়াল টু 44। আর আর যদি কেটে যায় আমার তাহলে শুধু কি সে রাস্তাটা কতটুকু চওড়া সেটা আমাদের থাকছে, তাহলে এক্স ইকুয়াল টু 44/2 পাই। এখন আমরা সবাই জানি যে পায়ের একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা আমরা ধরি সব সময়ের জন্য 3.1416, তাহলে আমরা সেটা বসাই যে 3.1416, তাহলে 44টা যদি আমরা এটাতে ভাগ দিই তাহলে কত আসে আমরা একটু দেখি, 7.002 পরে অনেক সংখ্যা, এজন্য আমরা এখানে 3 লিখতে পারি, তাহলে এত এখানে যেহেতু মিটার রয়েছে তাহলে আমি উত্তরে কি দেব মিটার দেবো, তাহলে লিখলাম 1 মিটার পিরায়, এটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় না এই অঙ্ক আর বুঝতে সমস্যা, বাইরের পরিধি থেকে যদি ভিতরের পরিধিটা আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা রাস্তাটা কতটুকু চওড়া সেটা কিন্তু পেয়ে যাব। আসো তাহলে আমরা নেক্সট অর্থাৎ পরবর্তী অঙ্কটা করি 6 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো, বৃত্তাকার পার্কের ব্যাস কত দেওয়া আছে 26 মিটার। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এটা হচ্ছে একটা বৃত্তাকার পার্ক, এই পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, তাহলে আমরা মনে করি এটা হচ্ছে 2 মিটার, 2 মিটার প্রস্থ একটি পথ আছে। এই বৃত্তাকার পার্কের চারিপাশে অর্থাৎ সর্বদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফলটা কি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হয়, যেহেতু মাঠটা পার্কটা কি ছিল বৃত্তাকার ছিল, কি ছিল বৃত্তাকার, তাহলে এখানে আমাদের কিন্তু ব্যাস দেওয়াই আছে, ব্যাস যখন দেওয়া আছে তখন আমরা কিন্তু সহজেই ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। কিভাবে পারি দেখো, দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস সমান 2r সমান কত 26 এত মিটার, 26 মিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি পার্কের ব্যাসার্ধ, তাই না, ব্যাস যা হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয়, অর্থাৎ আর মানে কি তাহলে 26/2 অর্থাৎ 13 হয়, 13 মিটার। তাহলে আমরা কিন্তু পার্কের ব্যাসার্ধ পেয়ে গেছি, আমরা কি পার্কের যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি সেখান থেকে কি আমরা পার্কের ক্ষেত্রফল বের করতে পারি না? অবশ্যই আমরা পার্কের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কয়ার অর্থাৎ 13 মিটার, তাই না, আর এর মান কত 13 মিটার, তাহলে পাই 13 রে যদি হোল স্কয়ার করি তাহলে 169 হয়, 169 পাই। আমরা পাইটা রেখে দিই, যেহেতু আমাদের পথের ক্ষেত্রফল বের করতে বলেছে আমরা পাইটা এখানে পাই দিয়ে গুণ করে দিলেও হয়, তাহলে ভগ্নাংশ একটা রাশি আসবে না। আবার যদি আমরা পাইটা এভাবে রেখে পরে কাজ করি তাহলেও আমাদের হয়। তাহলে আসো তাহলে এই যে বৃত্তাকার পার্কের বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, তাহলে আমরা এটা লিখতে পারি না পথ সহ পার্কের ব্যাসার্ধ। এখন পথ সহ পার্কের ব্যাসার্ধ 13 + 2 অর্থাৎ কত
15 মিটার। তাহলে পথ সহ পার্কের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্থাৎ পাই 15 যদি স্কয়ার করি তাহলে কত হয়? 225 হয়। 15 গুণ 15 অর্থাৎ 225 হয়। আমার যদি পথের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে একটা সূক্ষ্ম চিন্তা করলে হয়ে যায়। একটা সিম্পল চিন্তা যে দেখো যে 225 থেকে যদি আমি এই যে পথ সহ যে ক্ষেত্রফলটা পাইছি তার থেকে যদি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি পথের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব পথের ক্ষেত্রফল ইকুয়াল টু 225 পাই মাইনাস 169 পাই। 225 থেকে যদি 169 বাদ দেওয়া হয় তাহলে 56 পাই আসে। কত পাই? 56 পাই। এবার আমরা মনে করো যে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে পায়ের মান বসায় দিতে পারি, দিয়ে গুণ করে দিলে আমাদের 175.930 লেখা যায়। আবার যেহেতু 9 to 9 আছে তো এই জন্য 930 লেখা যায় বা 931 লেখা যায় কিংবা 93 লেখা যায়। 93 মিটার, এটা যেহেতু মিটার রয়েছে আমরা লিখতে পারি ক্ষেত্রফল যেহেতু সেহেতু আমরা কি লিখবো? বর্গ মিটার লিখবো, তাই না? তাহলে ক্ষেত্রফল হলে সবসময় যদি বর্গ কথাটা আসবেই, এটা তোমরা মাথায় রেখো। যেমন আয়তন যখন আসে তখন কিন্তু ঘন কথাটা আসবেই, বর্গ ক্ষেত্রফল যখন আসবে তখন বর্গ কথাটা আসবেই। তাহলে আমরা এবার কি করতে পারি? পরবর্তী অঙ্কটায় যেতে পারি। আশা করি এই অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা নেই। 7 নম্বর অঙ্কটা বলছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তাহলে 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যা বার বেশি ঘুরবে, অর্থাৎ কত পূর্ণ সংখ্যক বার কিংবা পূর্ণ সংখ্যা বার বেশি ঘুরবে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এটা মনে করো সামনের চাকা রয়েছে, হ্যাঁ এটা কি সামনের চাকা। চাকা তো এরকম হয়, তাই না? এটা সামনের চাকা। তো সামনের চাকাটা কি বলেছে যে ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার আর বাইরের চাকার ব্যাস কত? 35 সেন্টিমিটার। অর্থাৎ পিছনের চাকাটা বড়। একটা গাড়ির সামনের চাকা ছোট হয় পিছনের চাকা কিন্তু বড় হয়, এরকম গাড়ি কিন্তু প্রচুর আছে। আমরা যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করি সেই ট্রাক্টরের কিন্তু সামনের চাকা ছোট হয় আবার পিছনের চাকা বড় হয়। আবার যে টিলার দিয়ে আমরা জমি চাষ করি সেই টিলারের সামনের চাকা বড় আছে পিছনের চাকা কিন্তু ছোট আছে। হ্যাঁ, যেটা আছে যখন ধান লাগানো হয় কিংবা জমি আছে যে পাকি আছে ধান লাগানো হয় যে টিলার ব্যবহার করা হয় ওটার কথা বলতেছি। আর তাছাড়া এমনি জমি চাষ করার জন্য আমরা ট্রাক্টর ব্যবহার করি, ঠিক আছে? আবার অনেকে এই টিলারকে পাওয়ার টিলারও বলে। যাই হোক, তার সামনে অঙ্কটা করি। 7 নম্বর আমাদের কি বলছে যে গাড়ির সামনের চাকার ব্যাস কত দেওয়া রয়েছে? 28। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে গাড়ির সামনের চাকার ব্যাস 2r সমান 28 সেন্টিমিটার আর গাড়ির পিছনের
চাকার ব্যাস 2r ইকুয়াল টু 35 সেন্টিমিটার। আমরা কিন্তু অঙ্কটা ব্যাসার্ধ বের করেও করতে পারি, আবার ব্যাসার্ধ না বের করেও করতে পারি, কারণ আমরা সামনের চাকার পরিধি বের করব, পিছনের চাকার পরিধি বের করব। এখন পরিধি মানে তো 2 পাই আর, তাই না? একটা জিনিস খেয়াল রাখো তো তোমরা, বা খেয়াল করো যে পরিধির ভিতরে কি 2r নেই? পরিধির ভিতরে 2r যেহেতু রয়েছে, সেটা আমার আলাদা করে r এর মান বের করার কি যুক্তি আছে? আমরা ডাইরেক্টলি বসা দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব গাড়ির সামনের চাকার পরিধি 2 পাই r, অর্থাৎ 28 গুণ 3.1416। তাহলে দেখো কত হয়, 28 গুণ 3.1416 87.9648 আছে, এই কারণে আমরা এখানে 5 লিখতে পারি। এত সেন্টিমিটার বিরাট। আবার গাড়ির পিছনের চাকার পরিধি 2 পাই r, অর্থাৎ 35 গুণ 3.1416 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 109.956। এখন আমাদের কি বলেছে যে 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার করবে। এখন কথা হচ্ছে যে গাড়িটি একবার কিন্তু ঘুরলে এর পরিধি সমান পথ অতিক্রম করে। আমার যেহেতু অঙ্কটা সেন্টিমিটার রয়েছে, তাহলে আমি 88টা কিন্তু আমি সেন্টিমিটার করব, 88 মিটারকে সেন্টিমিটার করব। তা আমি সেটা একবারও লিখতে পারি, আবার দেখিয়ে নিয়েও করতে পারি, ঠিক আছে? তো দেখো এখন গাড়িটি 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে 88 গুণ 100 ভাগ 87.965। আচ্ছা, এই 100 কোথায় পেলাম? আমরা ওই মিটারকে সেন্টিমিটার করে নিয়েছি, পাশে সাইড নোটে লেখাও যায়। আবার এখানে যদি আমরা এভাবে লিখে নিই যে 88 মিটার সমান 88 গুণ 100 সেন্টিমিটার, এটা এভাবে যদি তোমরা লিখে রাখো উপরে, তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো কতবার হচ্ছে। আমরা কি করতে পারি, 88 ভাগ 87.965, 100.039 আসছে, যেহেতু পূর্ণ সংখ্যা বার বলেছে এই জন্য আমরা 100 বার লিখবো। আবার গাড়িটি 88 মিটার
পথ যেতে পিছনের চাকা ঘুরবে অষ্টাশি গুণ 100 100 ভাগ 109.956 তাহলে কত আসছে 8800 ভাগ 109.956 অর্থাৎ 80 দশমিক কত কত আসছে, এই কারণে আমরা এখানে একবারে 80 লিখতে পারি, 80 বার। তাহলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা সামনের চাকা কয়বার বেশি ঘুরছে? সামনের চাকা ঘুরছে 100 বার আর পিছনের চাকা ঘুরছে কয়বার? 80 বার। তাহলে সামনের চাকা কি বেশি বার ঘুরছে না? 100 বার ঘুরছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে। তাহলে আমরা এই কথাটাই লিখি, সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে সমান 100 মাইনাস 80 সমান 20 বার। উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না এই অঙ্কে আর সমস্যা আছে। তাহলে আমাদের অঙ্কটা করতে গেলে প্রথমে কি করতে হবে? সামনের চাকার পরিধি বের করব, তারপরে পিছনের চাকার পরিধি বের করব। এবার 88 মিটার পথ যেতে সামনের চাকা কয়বার ঘুরছে, 88 মিটার পথ যেতে পিছনের চাকা কয়বার ঘুরছে, এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে বেশিটা থেকে অর্থাৎ সামনেরটা থেকে পিছনেরটা আমরা বিয়োগ করলেই আসলে সামনের চাকাটা কতবার বেশি ঘুরছে সেটা আমরা বের করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থেকো। পরবর্তীতে এর বিভিন্ন সৃজনশীল আমি তোমাদের করে দেখাবো। তাহলে আজ বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।